আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি বিশ্বজাহানের স্রষ্টা ও প্রতিপালক। সব কিছু তারই নিয়ন্ত্রণে। তার নির্দেশিত পথে চলার মধ্যেই মানুষের দুনিয়া ও আখেরাতের মুক্তি ও চিরশান্তির জান্নাত লাভের নিশ্চয়তা। এর অন্যথায় হলেই দুনিয়ায় সাময়িক সাফল্য লাভ করা হয়েছে বলে মনে করা হলেও আখেরাতে চির জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়া অবধারিত। প্রিয় বন্ধুরা, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি মুখে উচ্চারণ যে কত বড় ঘোষণা সেটা বলার অপেক্ষা রাখে না। যুগে যুগে নবী রাসূলগণের দাওয়াতের মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুশরিকরা তাদের আগে থেকে চলে আসা বহু ইলাহ ধারণা থেকে বের হয়ে আসতে হবে জেনে সে কালিমাকে গ্রহণ করেনি, আবার অনেকেই গ্রহণ করেছে। প্রিয় বন্ধুরা, আখিরি নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেন তখন মক্কার মানুষও নাস্তিক ছিল না। তারাও কিন্তু ইবাদত করত, তবে সেটা এক আল্লাহর নয়, বরং বহু আল্লাহ বা তার শরীকে বিশ্বাস করত। এজন্যই তারা পবিত্র কাবাগরে ৩৬০টি প্রতিমা স্থাপন করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো তখন তারা ঠিকই বুঝে নিয়েছিল এই দাওয়াত গ্রহণ করার মানে কি। এজন্যই মক্কার কুরাইশরা তাকে প্রতিহত করার চেষ্টা করেছিল। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু কোনো আপ্ত বাক্য নয়, মুখে শুধু না বুঝে জপে যাওয়ার বাক্য নয়। তবে হ্যাঁ, এই বাক্যটি শুধু মুখে উচ্চারণের মধ্যেও অনেক ফজিলতের কথা হাদিস শরীফে এসেছে। এই উচ্চারণ শ্রেষ্ঠ জিকির হিসাবেই গণ্য। আসলে এই বাক্যটির মধ্যে নিহিত অর্থের কারণেই যে এটি উচ্চারণের মধ্যে এত ফজিলত সেটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুরা, তাই এই কালিমা উচ্চারণের সময় সকল ইলাহ ও মুশরিকি চিন্তা বাদ দেওয়ার বিষয়টি মনের মধ্যে এনে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনার বিষয়টি সামনে রেখে উচ্চারণে সচেষ্ট হলে এর ফজিলতের সত্যিকার প্রতিফলন বাস্তব জীবনেও ঈমানদারগণ পাবেন, এটা আশা করা যায়। প্রিয় বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো ঈমানের চাবি। এই কালিমা পাঠ করলে ঈমান মজবুত হয়। যে ব্যক্তি কালিমা পাঠ করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতি হবে। প্রিয় বন্ধুরা, হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের চাবি হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই। মুসনাদ আহমদ শরীফের হাদিসটি ৩৬/২২,১০২ নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় এবং এরই উপর মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের হাদিসটি ১/২৬ নম্বর হাদিস। মুমিন বান্দার কাছে কালিমার জিকির সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মুমিন বান্দার অন্তরে প্রশান্তি লাভ করে। যে ব্যক্তি বেশি বেশি কালিমার জিকির করবে ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এবং আকাশের সব রহমতের দরজা খুলে দেবেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। মুসলিম শরীফের এই হাদিসটি ১/২৯ নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের সকলকেই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।